হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 6-এর ছাত্রছাত্রীদের জন্য। আর আমি আজকে তোমাদের এই ক্লাসে তোমাদের লেসন 12 রিপ ভ্যান উইঙ্কেল গল্পটির পার্ট 2 পড়াবো। আমি আগের ক্লাসে গল্পটির পার্ট 1 পড়িয়েছি, সমস্ত অ্যাক্টিভিটিস করিয়েছি। আশা করি তোমরা সবাই দেখেছো। যদি কেউ মিস করে যাও তাহলে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলে যাবে, সেখানে ক্লাস 6-এর যে প্লেলিস্ট আছে সেখানে ভিডিওটা আপলোড করা আছে, অবশ্যই দেখে নেবে। কেন কি ওই অংশটা যদি তোমরা না দেখো, না বুঝতে পারো, তাহলে পরবর্তী অংশটা বুঝতে পারবে না। রিপ ভ্যান উইঙ্কেল অ্যাকচুয়ালি কেমন মানুষ ছিলেন পার্ট 1-এ পড়েছি। কি দেখেছি যে রিপ ভ্যান উইঙ্কেল একজন ভীষণ কুঁড়ে স্বভাবের লোক ছিলেন। তিনি ঘরে বা তার নিজের খেতে কোনো রকম কাজ করতেন না, কিন্তু বাইরের সমস্ত মানুষ কিন্তু রিপকে ভীষণ পছন্দ করতো, কেন রিপ তাদের বিভিন্ন কাজে সাহায্য করতেন। রিপ খুব দয়ালু স্বভাবের ছিল। সে বাইরের সমস্ত মানুষকে, ইভেন ছোট ছোট বাচ্চাদেরকেও তাদের বিভিন্ন খেলার সাজ সরঞ্জাম তৈরি করতে সাহায্য করতেন। রিপের খুব কাছের বন্ধু ছিল নিকোলাস ভেডার। তার পান্থশালায় বসে রিপ ঘন্টার পর ঘন্টা সারা দিন সেখানে কাটিয়ে দিত। কিন্তু তার স্ত্রী যখন নিকোলাসের কাছে এসে কমপ্লেন করে যে তার এই আড্ডায় রিপকে সমস্ত কাজ থেকে বিরত রাখছে, তখন আস্তে আস্তে কী হলো, রিপ সেখান থেকে ডিট্যাচড হয়ে গেল এবং রিপ ভীষণ একাকী হয়ে গেল, নিঃসঙ্গ হয়ে গেল। তার একমাত্র সঙ্গী ছিল তার কুকুর। সেই কুকুরকে নিয়ে রিপ একদিন ক্যাটস্কিল মাউন্টেনের খুব অনেকটা উঁচুতে উঠে গেছে। সেখানে যাওয়ার পর সন্ধে হয়ে আসছে, এরকম সময় রিপ ঘরে ফিরবে। এমন সময় রিপকে যেন দূর থেকে কেউ ডাকছে, রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল, রিপের নাম ধরে কেউ ডাকছে। রিপ খুব অবাক হয়ে গেল যে ওই অজানা জায়গায় কে রিপকে চেনে, তার নাম কি করে জানে। এইটুকু পর্যন্ত আমরা পার্ট 1 অংশে পড়েছি। এরপরে দেখি পার্ট 2-তে কোন ব্যক্তি রিপকে সেই অচেনা জায়গাতে রিপের নাম ধরে ডাকছে। চলো তোমরা চলে এসো পেজ নাম্বার 115-এ। He saw a strange figure slowly coming up the rocks. রিপ কি দেখতে পেল? যে একটা অদ্ভুত একটা অবয়ব পাহাড়ের দিক থেকে আসছে। এখানে দেখো স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত। স্ট্রেঞ্জ কথাটার মানেটা একটু তোমরা লিখে নাও। স্ট্রেঞ্জ অদ্ভুত। He carried something heavy on his back. এবং যে শরীরটা, যে অবয়বটা রিপ দেখতে পাচ্ছে, সে তার পিঠে খুব ভারী কিছু একটা জিনিস নিয়ে আসছে। কামিং ক্লোজার রিপ স আ শর্ট ওল্ড ম্যান উইথ থিক বুসি হেয়ার অ্যান্ড আ বিয়ার্ড। কাছে আসার পর রিপ দেখতে পেল যে মানুষটার মাথা ভর্তি জঙ্গলের মতন চুল এবং ঘন দাড়ি। He made signs for Rip to assist him with load. তো সে রিপকে কি ইশারা করলো? সাইন্স মানে হচ্ছে ইশারা করা। কি ইঙ্গিত দিল, কি ইশারা করলো? যে তাকে একটু হেল্প করার জন্য, তার যে মাল, পিঠে অনেক ভারী মাল সে ক্যারি করে নিয়ে আসছে, সেই লোড কমানোর জন্য রিপকে সে ইশারা করলো। অলওয়েজ হেল্পফুল রিপ ডিড সো। রিপ সবসময় খুব হেল্পফুল, সবাইকে খুব সাহায্য করে, সেই জন্য সে এখানেও সাহায্য না করে পারলো না, রিপ তাকে সাহায্য করলো। দে কেম টু আ রাউন্ড হলো সারাউন্ডেড বাই ট্রিজ। এরপরে তারা দুজন, রিপ এবং সেই অদ্ভুত মানুষটি, কোথায় এলো? একটা রাউন্ড হলোতে, একটা গোলাকার গর্তের মধ্যে এলো, সারাউন্ডেড বাই ট্রিজ। আর চারিদিকে সেই গর্তটা বড় বড় গাছ দিয়ে ঘেরা। অন আ লেভেল স্পট ইন দ্য সেন্টার হি স আ মোস্ট আনইউজুয়াল ক্রাউড অফ পিপল প্লেয়িং অ্যাট 9 pins। এবং সেখানে একটা সমতল জায়গায়, সেই গর্তের মধ্যে একটা সমতল জায়গায়, লেভেল স্পট কথাটার অর্থ লেখো। লেভেল স্পট সমান বা সমতল জায়গা। সেই সমতল জায়গায় কি দেখতে পেল? He saw a most unusual crowd of people playing at 9 pins. সেইখানে কিছু অদ্ভুত দর্শন, আনইউজুয়াল মানে হচ্ছে অদ্ভুত দর্শন,
আনইউজুয়াল কিছু অদ্ভুত দর্শন মানুষের ভিড়, এবং তারা কি খেলছে? 9 পিনস। 9 পিনস মানে হচ্ছে 9টা বোতলের মতন আর কি দাঁড় করানো থাকবে পিন, সেইগুলোকে খেলা, সেইগুলো নিয়ে খেলা, সেটাকেই বলা হয় 9 পিনস। এইখানে দেখো 9 পিনসের মানেটা দেওয়া আছে। 9 পিনস মানে হচ্ছে আ গেম where 9 pins that look like bottles are used. 9 পিনসে যে 9টা পিন ইউজ করা হয় সেগুলো দেখতে অনেকটা বোতলের মতন, সেইগুলো দিয়ে খেলা। সেই মানুষগুলো ওই 9 পিনস গেম খেলছে। দে লুকড পিকিউলিয়ার, তাদের দেখতে অস্বাভাবিক, স্ট্রেঞ্জ তারা দেখতে। ওয়ান হ্যাড আ লার্জ হেড, ব্রড ফেস অ্যান্ড স্মল পিগিজ আইজ। কোনো একজনের মাথাটা বিশাল বড় একটা মাথা, লার্জ হেড, ব্রড ফেস, মুখটা ভীষণ বড় একটা মুখ, কিন্তু তার সাথে সাথে স্মল পিগিজ আইজ, কিন্তু তার চোখগুলো ছোট্ট কুতকুতে, শুকরের মতন। শুকরের চোখগুলো যেমন গর্তে ঢোকা ছোট ছোট হয়, ঠিক তেমনি ছোট ছোট। তাহলে মাথাটা বিশাল বড়, মুখটা বিশাল বড়, তার সাথে চোখগুলো একদম ছোট কুতকুতে। The face of another seemed to consist entirely of nose. আরেকজনকে দেখে মনে হচ্ছে তার গোটা মুখের মধ্যে নাকটাই হচ্ছে যেন নাক সর্বস্ব, মানে নাকটা তার এত বড় নাক যে গোটা মুখ জুড়ে তার নাক। They all had beards of various shapes and colors. আর তাদের প্রত্যেকের একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে প্রত্যেকের দাড়ি আছে। বিয়ার্ডস মানে হচ্ছে, বিয়ার্ড মানে দাড়ি, বিয়ার্ড মানে হচ্ছে দাড়ি। প্রত্যেকেরই তাদের দাড়ি আছে, অফ ভেরিয়াস শেপস অ্যান্ড কালার্স, কিন্তু প্রত্যেকের বিভিন্ন শেপের দাড়ি, বিভিন্ন রকমের ডিজাইন করে কাটা দাড়ি এবং বিভিন্ন কালারের। দে ওয়ার এনজয়িং দেমসেলভস, তারা নিজেদের মধ্যে খেলা খুব এনজয় করছে। ইয়েট ওয়ার সাইলেন্ট, কিন্তু তারা কিন্তু চুপচাপ, মুখে কোনো কথা বলছে না, একদম সাইলেন্টলি তারা নিজেদের মধ্যে খুব এনজয় করছেন। They looked at Reef with a fixed statue-like gaze. তারা কি রিপকে দেখে কি করলো? রিপের দিকে স্ট্যাচু যেভাবে তাকিয়ে থাকে, স্ট্যাচু কি করে তাকিয়ে থাকে? কারোর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে, ঠিক ওরকম হাঁ করে রিপের দিকে তাকিয়ে আছে, একদম নড়াচড়া নেই। ঠিক তাদের দেখে মনে হচ্ছে স্ট্যাচু। রিপকে দেখে তারা প্রত্যেকে স্ট্যাচুর মতো এক দৃষ্টে রিপের দিকে তাকিয়ে আছে। গেজ কথাটার অর্থ লেখো। গেজ মানে হচ্ছে এক দৃষ্টে তাকিয়ে থাকা। His companion, it seemed, was carrying some liquid in a keg on his back. এবং তার সঙ্গী মনে হলো যে তার পিঠে যে একটা ছোটোখাটো পিপে, যে ছোটোখাটো একটা যে পিপে নিয়ে আসছে, তার মধ্যে কিছু লিকুইড তরল জিনিস আছে। কেক কথাটার অর্থ তোমরা লেখো, KEG। কেক মানে হচ্ছে আর রাউন্ড উডেন or metal container with flat top and bottom. কেক মানে হচ্ছে একটা রাউন্ড গোলাকৃতি কাঠের বা অন্য কোনো মেটালের কন্টেনার, যার ওপর এবং নিচটা কি থাকবে?
ওপর আর নিচটা ফ্ল্যাট থাকবে, প্লেন থাকবে, সেটাকে বলা হয় পিপে। তো সেই কেক পিঠে নিয়ে আসছে, তার মধ্যে তরল কোনো পানীয় আছে। দিস ওয়াজ আনলোডেড অ্যান্ড এভরিওয়ান ড্র্যাঙ্ক ফ্রম দ্য কেক। তারপরে সেই পিঠ থেকে মালটাকে নামানো হলো, কেকটাকে নামানো হলো, এবং প্রত্যেকে কি করলো, সেই কেক থেকে পানীয়টা নিয়ে নিয়ে খেতে শুরু করলো। রিপ ওয়াজ ফিয়ারফুল অ্যাট ফার্স্ট। রিপের কিন্তু প্রথমে তাদেরকে দেখে খুব ভয় লেগেছিল, ভয় পেয়ে গেছিল রিপ। আফটার আ হোয়াইল হিজ ফিয়ার সাবসাইডেড। কিন্তু কিছুক্ষণ বাদে রিপের ভয় আস্তে আস্তে কমে এলো। সাবসাইডেড মানে হচ্ছে কমে আসা। সাবসাইডেড মানে কমে এসেছিল। ফিলিং থার্স্টি হি হ্যাড সেভারাল ড্রিঙ্কস হিমসেলফ। রিপও ভীষণ তৃষ্ণার্ত ছিল এবং সেই জন্য রিপ কী করলো, বেশ কয়েকবার সেখান থেকে পানীয় নিয়ে খেলো। স্লোলি হিজ আইজ ক্লোজড। আস্তে আস্তে রিপের চোখগুলো বন্ধ হয়ে গেল। হি ফেল ইনটু আ ডিপ স্লিপ। এবং সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। রিপ সেই পানীয় খাওয়ার পরে, বেশ কয়েক গ্লাস পানীয় খেয়েছে, পানীয় খাওয়ার পরে সে গভীর ঘুমে রিপ আচ্ছন্ন হয়ে গেল। অন ওয়েকিং হি ফাউন্ড হিমসেলফ অন দ্য হাই হিল হোয়ার হি হ্যাড ফার্স্ট সিন দ্য ওল্ড ম্যান। ঘুম থেকে ওঠার পর রিপ ঘুমিয়ে পড়েছিল, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছিল। ঘুম থেকে ওঠার পর, জেগে ওঠার পর, ওয়েকিং মানে হচ্ছে জেগে ওঠা, জেগে ওঠার পর রিপ তাকে দেখলো, রিপ কোথায় আছে, যে সেই পাহাড়ের চূড়োতে আছে যেখানে সেই অদ্ভুত লোকটার সাথে রিপের দেখা হয়েছিল, বয়স্ক লোকের সাথে রিপের দেখা হয়েছিল। ইট ওয়াজ আ ব্রাইট সানি মর্নিং। আজ দিনটা ছিল একদম উজ্জ্বল চকচকে, বেশ রৌদ্রোজ্জ্বল দিন। দ্য বার্ডস ওয়ার টুইটারিং অ্যামং দ্য বুশেস। জঙ্গলের মধ্যে পাখিদের কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে। শিওরলি থট রিপ, আই হ্যাভ নট স্লেপ্ট হিয়ার অল নাইট। রিপ মনে মনে ভাবলো যে না, নিশ্চয়ই আমি এখানে সারা রাত ঘুমিয়েছিলাম না। হি হুইসেলড ফর ওলফ বাট নো ডগ ওয়াজ টু বি সিন। সে তার কুকুরকে হুইসেল দিয়ে মানে শিস দিয়ে ডাকলো, কিন্তু কোনো কুকুর সেখানে এলো না। হি ডিসাইডেড টু ভিজিট দ্য সিন অফ লাস্ট ইভিনিং। রিপ ঠিক করলো যে সে গতকাল সন্ধেবেলায় যেখানে ছিল সেই জায়গাটা একবার দেখতে যাবে। When he reached the spot, he was surprised to see that a mountain stream was now flowing through it. কিন্তু সেই জায়গায় রিপ যখন গিয়ে পৌঁছলো, তখন সে খুব অবাক হয়ে গেল যে সেখানে কিন্তু আর অন্য কিছু নেই, সেখানে একটা কি দেখা যাচ্ছে, একটা পাহাড়ি ঝর্ণা, পাহাড়ি নদী, একটা ছোট্ট নদী একটা বয়ে চলেছে। হোয়াট ওয়াজ টু বি ডান? তাহলে এখন কি করা উচিত? দ্য মর্নিং ওয়াজ পাসিং অ্যাওয়ে অ্যান্ড পুয়ার রিপ ওয়াজ হাংরি। সকাল আস্তে আস্তে সকাল গড়িয়ে যাচ্ছে এবং রিপের ভীষণ খিদে পেয়েছে। হি শুক হিজ হেড অ্যান্ড ওয়েন্ট হোমওয়ার্ড। সে তার মাথা ঝাঁকিয়ে আস্তে আস্তে ঠিক করলো যে না, এবার আমাকে বাড়ির দিকে যেতে হবে। অ্যাজ হি কেম নিয়ার হিজ ভিলেজ হি মেট মেনি পিপল হি হ্যাড নেভার সিন বিফোর। সে যখন তার গ্রামের কাছাকাছি চলে এসেছে, সে এমন বহু লোকের সাথে তার দেখা হলো যাদেরকে কিন্তু সে আগে কখনো দেখেনি। দিস সারপ্রাইজড হিম। এটা তাকে খুব অবাক করলো যে কী ব্যাপার, মানে আমি তো আমার গ্রামে এই সমস্ত লোকদের এর আগে কখনো দেখিনি। অ্যাজ হি থট হি নিউ এভরিওয়ান অ্যারাউন্ড হিজ ভিলেজ। সে অবাক হলে এই ভেবে যে আমি তো আমার গ্রামের সমস্ত লোককে চিনি, তাহলে এই নতুন লোকগুলো কারা? দে অল স্টেয়ার্ড অ্যাট হিম উইথ সারপ্রাইজ। এবং সেই লোকগুলো প্রত্যেকে রিপের দিকে কিন্তু হাঁ করে চেয়ে আছে। স্টেয়ার্ড মানে হচ্ছে হাঁ করে চেয়ে থাকা। তো সবাই রিপের দিকে হাঁ করে চেয়ে আছে, অবাক বিস্ময়ে রিপের দিকে চেয়ে আছে। রিপ সাডেনলি নোটিস দ্যাট হিজ বিয়ার্ড হ্যাড গ্রোন আ ফুট লং। রিপ হঠাৎ করে দেখলো যে তাদের ওই তার দিকে তাকিয়ে থাকা দেখে রিপের মনে হলো কী ব্যাপার, সবাই আমাকে এরকম দেখছে কেন? সে নিজের দিকে তাকিয়েই দেখলো যে তার দাড়িটা কি হয়েছে, একদম পা পর্যন্ত ছুঁয়ে গেছে। হি স হিজ ভিলেজ ওয়াজ নাও লার্জার উইথ মোর পিপল। এবং রিপ আরও লক্ষ্য করলো যে তার গ্রামটা এখন অনেক বড় হয়ে গেছে।
There were rows of houses which he had never seen before. অনেক বাড়ি সারি সারি দিয়ে বাড়ি তৈরি হয়েছে যেগুলো কিন্তু এর আগে রিপ কখনো দেখেনি। Strange names were over the doors. এবং সে দরজার উপরে নতুন নতুন বাড়ির দরজার উপরে অদ্ভুত অদ্ভুত নাম যেগুলো রিপ কখনো আগে দেখেনি। He found his own house was empty and in ruins. এরপরে রিপ আস্তে আস্তে তার নিজের বাড়িতে গেল, নিজের বাড়িতে গিয়ে দেখছে তার বাড়ি একদম ফাঁকা এবং বাড়িটা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। হি কল্ড লাউডলি ফর হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। সে জোরে জোরে তার বাড়িতে গিয়ে তার স্ত্রী এবং তার বাচ্চাদের নাম ধরে ধরে ডাকলো। অল ওয়াজ সাইলেন্স, কিন্তু প্রত্যেকে নিস্তব্ধ ছিল, চুপচাপ ছিল, কোনো কারো সাড়া সেখানে পাওয়া গেল না। দ্য ভিলেজ ইন ওয়াজ গান, এবং গ্রামের যে পান্থশালা সেটাও আর ছিল না। পার্ট 2 আমাদের এখানেই শেষ হচ্ছে। রিপ তাহলে কি ব্যাপার হলো যে রিপের চেনা গ্রাম হঠাৎ এক রাতের মধ্যে এইভাবে কিভাবে পরিবর্তন হয়ে গেল সেটা আমরা জানতে পারবো আমাদের এই গল্পের পার্ট 3-তে। ঠিক আছে, রিপ সেই তরল পানীয় খেয়ে এমন ঘুম হলো, তারপরে কখন সে জেগে উঠল, কেন তার গ্রামের সমস্ত লোকজনকে তার অপরিচিত মনে হচ্ছে, রিপের দাড়ি এত লম্বা কেন হয়ে গেছে, কি ঘটনা সেটা আমরা কিন্তু জানতে পারবো এর পরবর্তী অংশে। চলো আমরা এই অংশে যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো করে নিই। অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে দেখো, রাইট T for true and F for false statements in the given boxes. Give supporting statements for each of your answers. এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে যেগুলো ট্রু হবে মানে সত্যি হবে, তার সেগুলোতে বক্সের মধ্যে টি লিখতে হবে, এবং যেগুলো ফলস বা মিথ্যে হবে সেখানে আমাদের এফ লিখতে হবে, এবং আমাদেরকে কি করতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট খুঁজে বের করতে হবে। এই অংশটা থেকে সাপোর্টিং স্টেটমেন্ট খুঁজে বের করতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট মানে আমি কি বলেছি, যে স্টেটমেন্ট পড়ে, যে বাক্য পড়ে আমাদের মনে হবে আমাদের এইখানে যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো সত্যি না মিথ্যে, সেগুলোকেই বলা হয় সাপোর্টিং স্টেটমেন্ট। চলো তাহলে আমরা এগুলো করি। নাম্বার এতে কি বলেছে দেখো, দ্য স্ট্রেঞ্জার ওয়ান্টেড টু অ্যাসিস্ট রিপ। দ্য স্ট্রেঞ্জার ওয়ান্টেড টু অ্যাসিস্ট রিপ, ট্রু না ফলস? এটা ফলস হবে, কেন আমরা দেখেছি কি স্ট্রেঞ্জার নয়, রিপ স্ট্রেঞ্জারকে অ্যাসিস্ট করতে গিয়েছিল। তাহলে আমাদের এখানে সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে দেখো, দ্য স্ট্রেঞ্জার মেড সাইন ফর রিপ টু অ্যাসিস্ট হিম, ওই লাইনটা হবে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য স্ট্রেঞ্জার মেড সাইন ফর রিপ টু অ্যাসিস্ট হিম, এটা হবে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে নাম্বার বিতে কি বলেছে দেখো, অল দ্য স্ট্রেঞ্জার্স হ্যাড বিয়ার্ডস, প্রতিটা সেই লোক অদ্ভুত সে দর্শন সেই লোকগুলোর দাড়ি ছিল, ট্রু না ফলস? ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, দে অল হ্যাড বিয়ার্ডস অফ ভেরিয়াস শেপস অ্যান্ড কালার্স, ওই লাইনটা হবে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। দে অল হ্যাড বিয়ার্ডস অফ ভেরিয়াস শেপস অ্যান্ড কালার্স। এরপরে নাম্বার সি দেখো, রিপ ফেল্ট ভেরি থ্রাস্টি, ট্রু না ফলস? এটাও ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট আমাদের কোনটা হবে, ফিলিং থার্স্টি হি হ্যাড সেভারাল ড্রিঙ্কস হিমসেলফ, ফিলিং থার্স্টি হি হ্যাড সেভারাল ড্রিঙ্কস হিমসেলফ, এটা হবে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে নাম্বার ডিতে কি আছে দেখো, রিপ স দ্যাট হিজ ভিলেজ হ্যাড বিকাম স্মলার, রিপ দেখলো যে তার গ্রাম এখন আরও ছোট হয়ে গেছে, এটা ট্রু না ফলস? অবশ্যই এটা ফলস হবে, কেন আমরা কি দেখলাম, যে রিপ কি দেখলো, যে গ্রামটা আরও লার্জার হয়েছে। তাহলে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে, রিপ স দ্যাট হিজ ভিলেজ ওয়াজ নাও লার্জার উইথ more people. Reep saw that his village was now larger with more people. ওকে, তাহলে অ্যাক্টিভিটি 4 হয়ে গেল। এরপরে অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে দেখো, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স। এখানে কিছু কোয়েশ্চেন আছে, তার আনসার করতে হবে সম্পূর্ণ বাক্য দিয়ে। চলো তাহলে আমি তোমাদের এই কোয়েশ্চেনের আনসারগুলো বোর্ডে করিয়ে দিই। দেখো আমার কোয়েশ্চেন লেখা হয়ে গেছে। অ্যাক্টিভিটি 5-এর এর কোয়েশ্চেন কি আছে দেখো, হাউ ডিড দ্য স্ট্রেঞ্জার লুক, সেই অপরিচিত কেমন দেখতে ছিল। দ্য স্ট্রেঞ্জার ওয়াজ আ শর্ট ওল্ড ম্যান উইথ থিক বুসি হেয়ার অ্যান্ড আ বিয়ার্ড কমা ক্যারিং আ হেভি লোড অন হিজ ব্যাক ফুল স্টপ, সেই অপরিচিত একজন বেটে বয়স্ক মানুষ ছিলেন, তার ঘন জঙ্গলের মতো চুল এবং একটা দাড়ি ছিল, এবং পিঠে তিনি কিছু ভারী জিনিস বহন করছিলেন। কোয়েশ্চেন নাম্বার বি, হোয়াট হ্যাপেন্ড আফটার রিপ হ্যাড ড্রাঙ্ক দ্য লিকুইড, কি রিপ সেই পানীয় খাওয়ার পর কি ঘটেছিল।
Feeling thirsty when Rip had drunk the liquid, his eyes slowly closed and he fell into a deep sleep. Full stop. খুব তৃষ্ণার্ত বোধ করছিল রিপ এবং সেই জন্য যেই সে পানীয়টা খেলো, রিপ যেই পানীয়টা খেয়েছিল তার চোখগুলো বন্ধ হয়ে গেছিল এবং রিপ একটা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল। Question number C. Why was Rip surprised when he came near the village? Rip কেন অবাক হয়ে গিয়েছিল যখন সে গ্রামের কাছাকাছি চলে এসেছিল? After waking from his sleep, when Rip came near the village, he was surprised to meet so many people he had never seen before, as he thought that he knew everyone in the village. Full stop. ঘুম থেকে ওঠার পর, জেগে ওঠার পর রিপ যখন তার গ্রামের কাছাকাছি চলে এলো তখন রিপ অবাক হয়ে গিয়েছিল এইটা দেখে যে সে গ্রামের অনেক মানুষকে, অচেনা মানুষ তার কাছে আসছে, কিন্তু সে জানে, সে ভেবেছিল যে সে গ্রামের সমস্ত লোককেই সে চেনে, কিন্তু তা সত্ত্বেও দেখছে যে অনেক অচেনা লোক তাকে সে দেখতে পাচ্ছে। দ্য ভিলেজার্স অলসো স্টেয়ার্ড অ্যাট হিম উইথ সারপ্রাইজ, এবং গ্রামের লোকজনও তার দিকে অবাক চোখে তাকিয়েছিল। কোয়েশ্চেন নাম্বার ডি, হোয়াট ডিড রিপ সাডেনলি নোটিস? রিপ হঠাৎ করে কি লক্ষ্য করলো? আনসার, রিপ সাডেনলি নোটিস দ্যাট, নোটিসড হবে এখানে, Rip suddenly noticed that his beard had grown a foot long. Full stop. রিপ হঠাৎ করে কি লক্ষ্য করলো? হঠাৎ করে কি লক্ষ্য করেছিল? যে রিপের দাড়ি একদম পা পর্যন্ত পৌঁছে গেছে। ওকে, তাহলে আমাদের অ্যাক্টিভিটি 5-এর 4টে কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেন 4টে তোমাদের বলে দিলাম, আমি আর একবার বলে দিচ্ছি, দেখে নাও ভালো করে। 5-এর এ কোয়েশ্চেন হচ্ছে, হাউ ডিড দ্য স্ট্রেঞ্জার লুক? Answer, the stranger was a short old man with thick bushy hair and a beard, carrying a heavy load on his back. Full stop. Question number B, what happened after Rip had drunk the liquid? Answer, feeling thirsty when Rip had drunk the liquid, his eyes slowly closed and he fell into a deep sleep. Full stop. Question number C, why was Rip surprised when he came near the village? Answer, after waking from his sleep, when Rip came near the village, he was surprised to meet so many people he had never seen before, as he thought that he knew everyone in the village. Full stop. The villagers also stared at him with surprise. Full stop. Question number D, what did Rip suddenly notice? Answer, Rip suddenly noticed that his beard had grown a foot long. Okay, তাহলে আমাদের আজকে পার্ট 2 পড়া হলো এবং তার অ্যাক্টিভিটিসগুলোও করা হলো। আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে, এবং কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তাহলে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে এই গল্পটির পার্ট 3 অংশটা নিয়ে।